হয়। জোরে বলবেন আপনারা। আপনাদের বাড়ির মেয়েদের পেটে যখন বাচ্চা আসবে এই নিয়মটা সবাইকে শেখাবেন। পেটে বাচ্চা এলে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে একটা কথা বলবে, কি, হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। 2 নম্বর, তাকান আমার দিকে। 2 নম্বর, পেটে বাচ্চা থাকলে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা করে শ্লোক পড়বে। যদি শ্লোক না পড়তে পারে তাহলে আপনাদেরকে বলে দিলাম, ওই গীতাটাকে প্রতিদিন স্নান করে একবার করে মাথায় ঠেকাবে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। 3 নম্বর বলে দিলাম, অনুকূল ঠাকুরের বাণী। 3 নম্বর বলে দিলাম, পেটে বাচ্চা থাকাকালীন সেই মেয়েটি প্রত্যেকদিন তুলসী গাছে জল ঢালবে আর 4 বার ডান দিক থেকে পরিক্রমা করবে গলায় কাপড় দিয়ে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। 4 নম্বর, তাকান আমার দিকে। 4 নম্বর ঢুকতে দেবেন না। 4 নম্বর আমার দিকে তাকান। 4 নম্বর কি? সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ আপনি মেয়েকে খাওয়াবেন, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আপনাদের উত্তর 24 পরগনায় আছে কিনা জানি না, কিন্তু আমাদের অনেক জায়গাতে দেখেছি অনেক মেয়েরা এসে আমাদের নালিশ করে যার পেটে বাচ্চা আছে, বাবা, আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছে তোমার পেটে বাচ্চা আছে মানে তুমি আজ থেকে তুলসী গাছে জল দেবে না, আজ থেকে গীতা পড়বে না, আজ থেকে হরিনাম শুনবে না, তুমি চুপচাপ ঘরে বসে থাকবে, টুকটাক কাজ করবে, টিভি সিরিয়াল দেখবে, কিচ্ছু করতে হবে না। তার মানে ঠাকুমার মনে বড় ভয় আছে, যদি নাতি জন্ম নিয়ে বড় হয়ে সাধু হয়ে চলে যায়, এই ভয়ে বৌমাকে কাজ করতে দেয় না। কি কাজ? ধর্মকর্ম। কিন্তু জেনে নিন মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন মা যা করবে বাচ্চা তাই হবে। এইদিকে পেটে বাচ্চা থাকাকালীন মা যা করবে বাচ্চা তাই হবে। প্রমাণ দেখুন, অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। অভিমন্যুকে সুভদ্রাকে অর্জুন একদিন চক্রগুয়ে ঢোকার গল্প বলছিল। সুভদ্রা জেগেছিল, অভিমন্যু জেগেছিল, চক্রগুয়ে ঢোকার গল্প শুনেছিল। যখন বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে। অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ঢুকলো চক্রগুহে, ঢুকবার পথ শুনেছিল মায়ের পেটে, বেরোবার পথ শুনতে পায় নাই, মা ঘুমিয়ে গিয়েছিল। ওই জন্য ছেলে 16 বছর বয়সে প্রাণ দিয়ে দিল। ওই জন্য মায়েদের পেটে বাচ্চা থাকাকালীন যেমন আচার করবেন আপনার বাচ্চার বিচার তেমন হবে। তত্ত্বের দিকে যাবেন বাবারা। সুখদেব গোস্বামী যখন মায়ের পেটে ছিল, মায়ের নাম ছিল বিটিকা দেবী, আর বাবার নাম কি ছিল মায়েরা? বাবার নাম ছিল কি? ব্যাসদেব। তার স্ত্রীকে পেটে বাচ্চা থাকাকালীন কৃষ্ণ কথা শুনিয়েছিল, বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়েছিল। আপনার চমকে যাবেন, আমি পুরুলিয়া জেলাতে একবার গান করতে গিয়েছিলাম গত 2 বছর আগে। একটি 27 বছরের ছেলে এই 22 বছরের মেয়েকে বিয়ে করেছে। দুজনে এসে আমাকে প্রণাম করে কি বলছে জানেন? বাবা, সদ্য বিবাহ করলাম, একটু প্রার্থনা করে দাও, আমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, যেন কৃষ্ণ ভক্ত হয়। কি করব? বলছে প্রতিদিন। আমি বললাম তোমার স্ত্রীর কানে না একটু হরিনাম শুনিও। বলছে আমি হরিনাম টরিনাম খুব একটা ভালো জানি না। আমার তুমি হরে কৃষ্ণ নাম তো জানো? বলছে হ্যাঁ জানি। তোমার স্ত্রীকে শোবার সময় তোমার স্ত্রীর কানে প্রথম একবার হরে কৃষ্ণ নাম শোনাবে। তো ওর বাড়িতে যখন আমি গেলাম, ওর বাচ্চাটা জন্ম নিয়েছে, পাশের গ্রামে কীর্তন করতে গেছিলাম, আমাকে নিয়ে গেল। আপনারা চমকে যাবেন, যখন বাচ্চা মেয়ে হয়েছে, বাচ্চাটা শুয়ে আছে, যখন চুপচাপ শুয়ে আছে, এত হুল্লোড় করছে, চিৎকার করছে, কোনো ব্যাপার নেই, যখন এই কাছে গিয়ে হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে কৃষ্ণ বলছে, শরীরে কম্পন দিচ্ছে। তার মানে কত প্রভাবটা দেখুন। এখন মেয়েটা বড় হয়ে গেছে, ক্লাস 5-এ পড়ে। আমাকে বলছে বাবা, আমার বড় গর্ব হচ্ছে, আমরা আমিষ খাই, আমার মেয়ে বলছে আমার মাছ মাংস ডিম ভালো লাগে না, আমি নিরামিষ খাবো। প্রতিদিন আমার মেয়ে তুলসী গাছে জল ঢালে, প্রতিদিন আমার মেয়ে একটা করে টিকা পড়ে, তুমি যা যা বলেছো সবকিছু করে, ও তোমার কীর্তন শুনে। আপনাদের কাছে নিবেদন রইল, সুন্দর বাচ্চা জন্ম দিতে গেলে আগে মাকে ভালো হতে হয়, বাবাকে ভালো হতে হয়। আপনারা উত্তর 24 পরগনার মানুষ, আপনাদের যেতে বলবো নবদ্বীপ মায়াপুর ধাম। অনেকেই গেছেন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। এই শিল প্রভুপাদ কোথাকার ছেলে ছিল? আমার দিকে তাকান। শুধু বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় না, বাবার দায়িত্ব আছে। শিল প্রভুপাদ কোথাকার ছেলে ছিল? কলকাতা। এইটুকু বাচ্চা, তার বাবা চাকরি করতো, 10টায় অফিসে যেত, সকাল 10টায়, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলেই তার বাবা ডাকতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার বাড়িতে একবার আসুন। ও বাবু, কি হয়েছে বলবেন তো? একবার আসুন। যখনই বৈষ্ণব যেত, খোকা আয়, পেন নাম কর, পেন নাম কর, পেন নাম কর। যখনই শিল প্রভুপাদ বৈষ্ণবকে প্রণাম করতো, শিল প্রভুপাদের বাবা বলতো, আমাকে কিছু করার দরকার নাই, আমার ছেলেটির মাথায় হাত দিয়ে বলে দাও যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। এরকম আকুলতা ব্যাকুলতা ছিল তার বাবার, বলেই তো শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হতে পেরেছিল। বাবা, বাবার যদি এরকম চেতনা থাকে, মায়ের যদি এরকম চেতনা থাকে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে না কেন? আমার দিকে তাকান আপনারা। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, বাবা হোক মা হোক, কোনো বৈষ্ণব
দেখলে, কোনো কীর্তনিয়া দেখলে শুধু বলবেন আমাকে কিছু করতে হবে না, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দাও, বলে দাও যেন কৃষ্ণ কৃপা হয়, যেন রাধার কৃপা হয়। আপনি শেষে গর্ব করে বলতে পারবেন আমি চোরের মা নয়, আমি ডাকাতের মা নয়, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পেরেছি। আচ্ছা মায়েরা, বাবার যেমন দায়িত্ব আছে মায়ের তেমন দায়িত্ব আছে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছিল, তার স্ত্রী কয়াধু ভক্ত প্রহ্লাদকে পেটে রেখেছিল, নারদ মুনি চরণ সেবা করেছিল, বৈষ্ণবের চরণ সেবা করেছিল, বলেই তো ভক্ত প্রহ্লাদের মতো বাচ্চা জন্ম দিল। ওগো মা, কীর্তন শুনতে শুনতে যার ধৈর্য থাকবে সেই তো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবে। আর যে মা উতলা হবে, চঞ্চল হবে, সে কখনো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়? সে তো চঞ্চল বাচ্চার জন্ম দেয়। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, সবাই লক্ষ্য করুন, পেটে বাচ্চা থাকাকালীন, আপনাদের এখানে করে কিনা জানি না, আমাদের ওদিকে ডাক্তারবাবু বলে পেটে বাচ্চা এসেছে 3 মাস পর পর চেক আপে আসবি। আপনাদের নিশ্চয়ই চেক আপ করে না? না না, 3 মাস পর পর চেক আপে আসবি, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকবি। ডাক্তারবাবু তাহলে যে আমার বাচ্চাটা মোটা হবে, তোর কোনো চিন্তা নাই, বাচ্চা মোটা হবে, সিজার করবো আমি, টাকা গুনবো আমি, তোর যা হবে হবে। টাকা গুনে কে? ডাক্তার। বাচ্চা মোটা হয় কার? আপনার। আপনার যা হবে সর্বনাশ হবে, উনি কাটবেন, কিছু মনে করবেন না। বাচ্চা পেটে থাকলে কৃষ্ণ কথা পড়তে হয়, হরি কথা পড়তে হয়, চলাফেরা করতে হয়, বাড়িতে হালকা হালকা কাজ করতে হয়। আগেকার মায়েরা 7টা বাচ্চার জন্ম দিয়েছে, কটা বাচ্চা মরে গিয়েছিল, কটা মা মরে গিয়েছিল। নিবেদন আপনাদের সামনে, আপনার ডাক্তার দেখান, সব কিছু করেন। অনেকে দেখবেন ডাক্তারবাবু বলছে যখন শুয়ে থাকবি তখন স্ক্রিন টাচ মোবাইল দেখবি। মেয়েরা এখন শুয়ে থাকে, স্ক্রিন টাচ মোবাইল দেখে, বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকায়, মা তখন বলে বাবারে আমার বাচ্চা কি তাকাচ্ছে গো, কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, বাচ্চার মা যেমন আচার করবে বাচ্চার জন্ম সেরকম হবে। তাই বাচ্চা চলা, মায়ের চলা যদি ভালো হয় বাচ্চার চলা ভালো হবে, মায়ের বলা যদি ভালো হয় বাচ্চার বলা ভালো হবে। একবার বলুন তো জোরে। আপনাদের আসলে সবচাইতে ভালো লাগছে, অনেকে তিলক করেছেন, অনেকে করেন নাই, কিন্তু তিলক করবেন না কেন? হিন্দু জাতির একটা প্রমাণ হচ্ছে তিলক, হিন্দু জাতির একটা প্রমাণ হচ্ছে তুলসীর মালা, হিন্দু চেনার উপায়। আপনার প্রশ্ন করবেন, কোনো মেয়ে যদি তিলক নেয় লোকে কি বলে, বাবারে অমুকের বউ কি বড় ভক্ত হয়ে গেল গো। আপনার উত্তর 24 ঘন্টা আছে নাকি? আছে। আচ্ছা কিছু মনে করবেন না, আপনারা যারা তিলক করতে লজ্জা করেন তাদের জন্য বলে রাখি, আমার দিকে তাকান, এই যে হাতে জল নেবেন স্নান করার পর, আস্তে হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে করে, আমি যেমন সাদা তিলক নিয়েছি আপনাকে সাদা তিলক নিতে হবে না। যারা পাশ থেকে শুনছেন, যারা ধারে শুনছেন, আমার দিকে তাকিয়ে নিন, বাঁ হাতে জল নেবেন, জলটা নিয়ে আপনি এই আঙ্গুলটা করে যেমন তিলক করেছি জল তিলক করে নেবেন, যেমনটি করেছি আমি। আপনাদের কোনো রং হবে না, জল তিলক, কেউ চিনতেই পারবে না আপনি তিলক করেছেন, কিন্তু আপনার গোপনে তিলক হয়ে গেল। জল তিলক কিন্তু শাস্ত্রের নিয়ম আছে। যদি মনে করেন যে বাইরে কেউ দেখে আমাকে ভক্ত ভাবুক, একটু সাজের দরকার আছে, তাহলে সাজ করতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে। যদি আপনার লজ্জা করে, বলুন তো, বাচ্চা ছেলে সাইকেলে প্রথমে সিটে চেপে যায় না হাফ পেটেলে চাপে? জোরে বলুন। হাফ পেটেলে। তাহলে প্রথমে যদি হাফ তিলক করতে হয় তাহলে এক কাজ করবেন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন, তুলসী গাছের নিচে যে কাঁচা মাটিটা রয়েছে ওই মাটিটা এরকম করে নেবেন। আমার দিকে সবাই তাকান, এই আঙুলটা করে, এটার নাম কি? তর্জনী। এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। প্রশ্ন করবেন এত আঙ্গুল থাকতে এই আঙ্গুলটা নেব কেন? অনামিকা মানে যার নাম নাই কিছু তা নয়, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন, আমার দিকে তাকান, দেখবেন এই আঙ্গুলটা করে কিন্তু এই আঙ্গুলটা থেকে কৃষ্ণ ভজন শুরু হয়, মন্ত্র। জোরে বলুন হ্যাঁ না? এই আঙ্গুল থেকে শুরু হয়। এই জন্য যখনই তুলসী পত্র দেবেন এই আঙ্গুলটা টাচ থাকবে, যখনই আপনি চন্দন নেবেন এই আঙ্গুলটা টাচ থাকবে। এই জন্য আপনি তুলসী মন্দির থেকে কাঁচা মাটি নিয়ে আপনি কপালে 1 ফোঁটা নিয়ে নেবেন, আপনার বাচ্চাকে দেবেন, সবাইকে নেবেন, আপনার হাফ তিলক হয়ে যাবে। এইবার বলে দিই, যদি আপনার তিলক নিতে একেবারে লজ্জা করে, একবার লজ্জা করে, আপনি গুরুমন্ত্র ভজন করুন। সবার কাছে নিবেদন রইল, গুরুমন্ত্র 3 বার ভজন করবেন, কিন্তু একটা কাজ করবেন, যে কাজটা করলে গুরুমন্ত্রের ফল আপনি পাকাপাকি পাবেন। যেমন গুরুমন্ত্র ভজন করেন আসনের মধ্যে, কিন্তু একটা জিনিস না করলে আপনি পরিপূর্ণ লাভ করতে পারেন না। কি বলুন তো? আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন, সেই জলটা একটু চোখে নিয়ে নেবেন। গুরুমন্ত্র ভজন করা হবে, আসনের নিচে একটু জল ছড়িয়ে নেবেন, তারপর চোখের মধ্যে নিয়ে নেবেন, দেখবেন আপনার ফলটা গোটাই পেয়ে যাবেন গুরুমন্ত্রের। সবাই লক্ষ্য করুন, পদকর্তা বলছে, আহা দেখো দেখো, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি তালি, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ যায় গো, কানো সে বিনোদ যায়, ও আমার কানো সে বিনোদ রায়, ও আমার কানো সে বিনোদ রায়, ও তার বিনোদ গলায় বিনোদ মালা,
বিনোদ বিনোদ দোলে এদিকে আমার বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদনে বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে গো গেথেছে বিনোদ ফুলে আমার গান সে বিনোদ গায় গো গান সে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় এই দেখুন ও তার বিনোদ কটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো বিনোদ কটিতে বিনোদ ধরা বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদন পূজার বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ চরণে বিনোদন পুর বিনোদ চরণে বিনোদন পুর বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে উলুধ্বনি আমার গান সে বিনোদ গায় গো গান সে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় এইদিকে এইদিকে কিছু মনে করবেন না একবার জোরে বলুন রাধা রানী কি পুকুর পাড়ে যারা আছেন তারা হাত তুলে কেউ দেখতে পাচ্ছে না ভগবান দেখছে আপনাদের জোরে বলুন রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি দেখবেন কেউ যদি কোনো কিছু পেয়ে যায় তার অহংকার হয়ে যায় আস্তে আস্তে মুকুন্দ সরকারের অহংকার হয়ে গেল চিকিৎসা করতে করতে বড় চিকিৎসক ভেবে নিল একদিন তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ হয়ে গেল আমাদের দেখান একদিন তার স্ত্রীর শরীরে কঠিন রোগ ভগবান এ মুকুন্দ তুমি চিকিৎসা করতে করতে তোমার ভেতর অহংকার হয়ে গেল আমি তোমার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দেবো দেখি তুমি চিকিৎসা করতে পারো কিনা একদিন মুকুন্দ সরকারের কাছে তার স্ত্রী গেল চিৎকার করে বলল স্বামী এ কি আমার হলো গো স্বামী কি আমার হলো যে ডাক্তার হয় সে সবার চিকিৎসা করে বেড়ায় স্ত্রীর চিকিৎসা করতে পারে না যে লোকের ভালো বাড়ি তৈরি করতে পারে সে নিজের বাড়িটা ভালো তৈরি করতে পারে না মুকুন্দ সরকারকে মহাপ্রভু আশীর্বাদ দিয়েছিল তুমি চিকিৎসা করবে কিন্তু ভুলে গিয়েছিল আমার অহংকার হয়ে গেল আমি চিকিৎসা করছি তার স্ত্রীর শরীরে এমন কঠিন রোগ দিয়ে দিল মুকুন্দ ধরতে পারছে না চিৎকার করে বলছে স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে আমার যায় সর্বাঙ্গ যেন জ্বলে এলো। স্বামী এ কি আমার হলো গো হলো হলো কি হয়েছে তোমাকে বলছি কি হয়েছে তোমার তোমার শরীরে জ্বালাতন হচ্ছে আমি সারা বাংলা চিকিৎসা করলাম তোমার রোগ ধরতে পারবো না দেখি 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 তোমার চোখ এই যে দেখি তোমার চোখ দেখি দেখি তোমার হাত দেখি দেখি তোমার পা দেখি সারা শরীর দেখলো রোগ ধরতে পারলো না রাত্রিবেলায় মহাপ্রভুর মন্দিরে মুকুন্দ কেঁদে কেঁদে বললো প্রভু তুমি বলে দাও প্রভু আমি সারা বাংলার চিকিৎসা করছি আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করলেন মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়েছে মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল প্রভু আমি ক্ষুদ্র জীব কখন আমার অহংকার হয় আমি জানি না সত্যি যদি অহংকার হয়েছে অহংকারের পতন ঘটাও মহাপ্রভু কি করলেন মা চিবানো পান মুকুন্দ সরকারকে দিল মুকুন্দ এই চিবানো পানটা তোমাকে দিলাম তোমার স্ত্রীকে দিয়ে দেবে দেখবেন নতুন লক্ষণ প্রকাশ পাবে মায়েরা কিছু মনে করবেন না আপনারা যারা কীর্তন শুনতে এসছেন দাদা ভাইরা যারা এসছেন দাঁড়িয়ে আছেন যারা পান খান তারা নেশা করেন না অনেকে প্রশ্ন করে আমার কোনো নেশা নাই আমি একটা পান পর্যন্ত খাই না কিন্তু জেনে রাখুন এখানে দাঁড়িয়ে সবাই পান কিন্তু নেশার জিনিস নয় পানের জন্ম শুনলে আপনি চমকে যাবেন পান যেমন তেমন জায়গা থেকে জন্ম হয় নাই স্বর্গ থেকে যখন অমৃতের ভাণ্ড উঠেছিল তখন দেবতা এবং অসুরদের মধ্যে ভাণ্ড নিয়ে মারামারি হচ্ছিল অমৃতের ভাণ্ড থেকে এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল তার থেকে জন্ম হয়েছিল কি পান গাছ এই জন্য মায়েরা পান দেখবেন দেবদেবীর পুজোতে ভগবানের পুজোতে লাগে কেন বলুন তো পানের জন্ম কোথা থেকে অমৃতের ভাণ্ডের অমৃত থেকে তবে হ্যাঁ এইদিকে মহাপ্রভু কিন্তু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেতেন সবাই শুনে রাখুন মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেতেন মহাপ্রভু সন্ন্যাসের পরে আর পান খাননি তবে পানের সঙ্গে যখন মশলা খাবেন তখন ওটা নেশা হবে আর শুধু
পান যদি খান তবে অমৃত হবে। মায়েরা আচ্ছা বলুন তো, বাচ্চারা বলতে পারবে আপনাদের চাইতে আগে, আপনারা তো জানেন ছেলে যখন বিয়ে করতে যায় বাচ্চারা জোরে বলতো, আপনারা কেউ বলবেন না, বাচ্চাগুলো কত কম্পিউটার দেখুন, ওরা কত জোরে বলবে, জোরে বলবি। আচ্ছা বলুন তো, ছেলে যখন বিয়ে করতে যায় মেয়েকে একটা পিঁড়িতে করে চারিদিকে ঘোরায়, চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বল বাচ্চা, জোরে বল। পান পাতা। কালকে যেখানে বলেছিলাম 100টা বাচ্চা একসঙ্গে বলেছিল পান, আমি তখন বুঝলাম যে আচ্ছা কম্পিউটার বাচ্চা, এরা সব জানে। আচ্ছা মায়েরা, পানটা ঢাকা দেওয়া হয় কেন বলুন তো? বিয়ে তো সবাই করেছেন, পান তো ঢাকা নিয়েছেন, একজন হাত তুলে বলুন তো পান কেন ঢাকা নেওয়া হয়? বলে ওইটা যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো। আমি বলে দিই, পানটা হচ্ছে যোগমায়া। মায়েরা সবাই শুনে রাখুন, মেয়েরা বিয়ের সময় চোখে পান ঢাকা দেয় কেন? পান হচ্ছে যোগমায়া, তার মানে পানটা চোখে দেয়, চোখ থেকে পান যখন সরায় স্বামীর মুখটা যখন দেখে তখন মায়ার যোগ হয়। আমি তোমার তুমি আমার, এই গানটি এক জায়গায় গেয়েছি। এই যেমন আমাদের ঘোষ মহাশয় রয়েছেন, ওরকম একজন বাবাজির বাড়িতে বাসা, উনি বলছেন বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন, পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, ঝগড়া হবে না কেন? আবার দেখবেন বাবা, কিছু মনে করবেন না, এই যে কীর্তন শুনতে এসছেন যারা অন্ধকারে বসে আছে তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু মেয়েরা দেখবেন কীর্তন শুনতে শুনতে আমার দিকে তাকাবেন, অতীব সত্য কথা বলবো, বাস্তব কথা বলবো, দূরে যারা বসে আছে তারাও বুঝতে পারছে। মেয়েরা দেখবেন কীর্তন শুনতে শুনতে প্রায় সময় দেখবেন পরে, বলুন তো কেন এটা করে বলুন তো? দেখবেন বিয়ের সময় দেখবেন যখন মালা বদল হয়, তাই না, কাপড়টা ঢাকা দেওয়া হয়, তখন মালাটা স্বামীকে পরাতে যাচ্ছে, স্বামী স্ত্রীকে পরাতে যাচ্ছে, একটা সন্ধিক্ষণ মালা বদল হচ্ছে, স্ত্রীর মুখের দিকে স্বামী চাইবে, স্বামীর মুখের দিকে স্ত্রী চাইবে। যখনই মালা বদল হতে যাচ্ছে, মেয়েটি গলাতে পরাতে যাচ্ছে, তখনই পাশ থেকে ক্যামেরাম্যান বলছে এইদিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? কার দিকে হয়ে গেল মায়েরা? বলুন কার দিকে হয়ে গেল? ক্যামেরাম্যানের দিকে। এই জন্য খালি দেখবেন আপনারা সব জায়গাতে বিয়ে হচ্ছে, মালা বদল হচ্ছে, ক্যামেরাম্যান এইদিকে শুভ দৃষ্টি। ওই জন্য তো মেয়েরা বিয়ে করে খালি এইরকম। অনেক স্বামী বলে আমার দিকে তাকায় না, বলে কি করে তাকাবে, ওই যে ক্যামেরাম্যান তোমার গন্ডগোল করে দিয়েছি। যেটা বলুন রাধা রানী কি, আপনাদের ভালো ভালো দিকটা রাখবেন, মালা বদলে ছবিটা রাখবেন, আগে মালাটা বদল করবেন তারপর তাকাবেন, তবে আপনাদের কাজ আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার তার স্ত্রীর জন্য চিবানো পান নিয়ে যাচ্ছে, স্ত্রীকে দেবে। মহাপ্রভু বলল মুকুন্দ তোমার স্ত্রীকে চিবানো পান দিলে একটা লাভ হবে। কি লাভ? তোমার স্ত্রীর পেটের রোগ তো ভালো হবে, শরীরের রোগ তো ভালো হবে, তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসবে, সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। চিবানো পানটাকে নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে ভগবানের কি লীলা গো। চিবানো পানটা নিয়ে যাচ্ছে আর গাইছে যশোদার দুলাল তুমি বজের রাখাল, বৃন্দাবন মন উলধ্বনি। যশোদার দুলাল বৃন্দাবন যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যত জানো না ব্রজের রাখা বৃন্দাবন তালি তালি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার গোপীজন বল্লভ রাধিকা রাম, গোপীজন গোপীজন বল্লভ রাধিকা রাম। উলধ্বনি উলধ্বনি। হে প্রাণ বল্লভ হরে
প্রণব গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপীজন চিত্তবিত মনোহরি বৃন্দাবন মনোহরি ভজের রাখা বৃন্দাবন মনোহরি তুমি যশোদা জটে জটানা বৃন্দাবন ধন হরে গোপীনাথ জিউ কি স্বামী আজকে আমার বড় কষ্ট হচ্ছে গো। এদিকে দিকে ও স্বামী, এই যে তোমাকে বলছি আমার আজকে বড় কষ্ট হচ্ছে, আরো জ্বালা বেড়ে গেল। মহাপ্রভু চিবানো পান তুমি খাও, দেখবে তোমার রোগ ভালো হয়ে যাবে। বাইরে তাকান, মহাপ্রভু চিবানো পানটা দিয়েছে, তার রোগ তো ভালো হয়ে গেল, নতুন লক্ষণ প্রকাশ পেল, তার স্ত্রীর গর্ভে আসলো সন্তান। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আমাদের রঘুনন্দনের জন্ম কিবার হয়েছিল জোরে বলুন? কিবার বলেছিলাম? বুধবার। কিবার? বৃহস্পতিবার। সেদিন বাড়িতে কি পুজো ছিল? কালী পুজো না সরস্বতী পুজো? সরস্বতী পুজো। সবাই মাথায় কাপড়টা নিন, আজকে রঘুনন্দন জন্ম নিচ্ছে, সবাই মাথায় কাপড়টা নিন একসঙ্গে, সবাই একসঙ্গে উলুধ্বনি। আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, উলুধ্বনি। সবাই মিলে জোরে উলু ধরে নেবেন, কেন? কৃষ্ণ ভক্ত সন্তান হবে আপনাদের বাড়িতে। সবাই উলুধ্বনি ভক্তি বলে করো জোরে, মাথায় কাপড় নিয়ে, কৃষ্ণ ভক্ত হবে আপনাদের বাড়িতে। জন্ম নিল রে আমার হেন কালে সবাই ভক্তি করে মনোজরে ভগবানকে স্মরণ করুন, আপনার বাড়ি বাচ্চারা কৃষ্ণ ভক্ত হবে। সবাই ভক্ত রঘুনন্দন জন্ম নিল জন্ম নিল জন্ম নিল কালে জন্মিল যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, ওই যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। ও কবিরাজ, তোমার ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হে, আনন্দ ধরে আনন্দিত। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিয়েছে, দোকান বন্ধ হয়েছে, মধু খুঁজে পেল না, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, তুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সারি কথা শোনার আগে হরিনামে শোনালো, সারি কথা শোনার আগে নাম ওই দেহ, আজ নামময় হলো, আজ নামময় হলো, আজ নামময় হলো, আজ নামময় হলো।